Namaskar, hello and welcome back. Good evening, ladies and gentlemen. After a long time, good to see you. ভালো লাগছে আমারও অনেকদিন পর একদম সরাসরি লাইভে। ঠিক আজকে অনেক কথা হবে, গল্প হবে, আর এতদিনে যে গ্যাপিংটা হয়ে গেছে সেটা পূরণ করা হবে। অনেক মানবন্ধনের পালা আছে, অনেকে কথা বলতে পারেনি, তবুও চেম্বার শুরু করে দিয়েছি সানডে থেকে। তো সরাসরি লাইভে আছে যেহেতু 8348089090 থেকে চলে আসতে পারেন সরাসরি। আজকে আছে আপনাদের সঙ্গে, যারা নতুন তাদের সঙ্গে একটু পরিচয় করি। নমস্কার, আমি ডক্টর সেন। আর শুধু যে চেম্বারে আসা মানে না রোগী দেখাতে হবে তা নয়, এমন প্রচুর মানুষ আছে শুধু কথা বলতে আসে। হ্যাঁ, যেমন সোমবারটা রেখেছি গল্পের জন্য। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। पूरे दुनिया आज बड़ी तकलीफ में है, साथ में हमारे देश भी। विज्ञान ने तरक्की तो बहुत कर ली, लेकिन महामारी और बीमारी को रोक नहीं पाया। महामारी प्रकृति से आता है और प्रकृति से ही खत्म होने वाला है। बीमारी कोई दवा से नहीं, बल्कि रोग प्रतिरोध यानी कि इम्यूनिटी पावर से ही खत्म होने वाला है। और उसके लिए डिटॉक्सिफिकेशन की जरूरत होते हैं। जी हाँ, इम्यूनिटी पावर और डिटॉक्सिफिकेशन दो काम, सिर्फ एक नाम, एंटीडॉट, जिंदा रहने की सिक्योरिटी। Once again, welcome back. তো যারা মোটামুটি যাবার আগে তাদের সঙ্গে কথা হয়ে ওঠেনি, ভীষণ একটা প্যাক্ট ছিল, আসার পরেও আবার সেই ভিড় শুরু। তো আজকে কথা হবে। ফার্স্ট কলার, হ্যালো, নমস্কার, বলুন বলুন। নমস্কার ডাক্তার। নমস্কার। হ্যাঁ, বলছি কি আমার ওই কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, এর জন্য কি ডাক্তারবাবু মেডিসিনের ডাক্তার দেখানো হবে নাকি ওই গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাতে হবে? গ্যাস্ট্রোলজি বেস্ট। গ্যাস্ট্রোলজি না? আর একটা সমস্যা একটু বলছি, এই অর্থোফিস আর ফিস ছিল, এই তিনটে সমস্যার জন্য কি পায়খানার জায়গাটা চুলকায় 24 ঘন্টা? আমার সেই সমস্যা। হ্যাঁ, একটা ইচিং থাকে। হ্যাঁ, 24 ঘন্টা চুলকাচ্ছে। তা আমি চামড়ার ডাক্তারও দেখেছি, কিন্তু চুলকানিটা কমছে না। অনেক তেল মলম লাগিয়েছি, চুলকানিটা ওই জায়গাটাই রয়েছে, আর কোথাও নেই। নিম্বাদি তৈল বলে একটা তেল পাওয়া যায়, নিম্বাদি তৈল। আচ্ছা, ওইটাকে ওই সকালবেলা ঘুম থেকে উঠে একবার আর স্নানের পর একবার। আচ্ছা, নিম বীজ থেকে তৈরি হয় ওটা, যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে। ভীষণ ভালো রেজাল্ট। এত চুলকাচ্ছে, মানে চুলকাতে চুলকাতে ছাল উঠে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, ব্যথা হয়ে রয়েছে। নিম্বাদি তৈল কাল থেকে ব্যবহার করুন। তাহলে সমস্যাটা নির্মূল হয়ে যাবে, তাই তো? একদম। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ, হ্যালো। বলছি আমার বোনের মাথায় খুব খুশকি হয়েছে, এই তেল বা কিছু শ্যাম্পু। 777 অয়েল, কোমেক্স শ্যাম্পু। কি 777 অয়েল আর কোমেক্স শ্যাম্পু? 777 অয়েল আর ওমেক্স শ্যাম্পু? ওমেক্স না, কোমেক্স, COMEX। আচ্ছা, কোমেক্স অনলাইনে পাওয়া যায়, দুটোই অনলাইনে পাবেন। গুগলে টাইপ করবেন, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সব গুগলে পাওয়া যায়। হ্যালো স্যার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি আমার শ্বশুর তো দেখিয়েছিল আপনার কাছে, এবার একটা রিপোর্ট করতে দেয়া ছিল। রিপোর্টটা তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, তো ওখান থেকে বলেছিলেন মেডিসিন চেঞ্জ করতে পারেন।
প্রেসক্রিপশনে তো পাঠিয়েছি, তো এখন ওরা বলছে তো কয়েকটা মেডিসিন অল্টারনেটিভ হবে, তাহলে কি করব? অল্টারনেটিভ নিয়ে নেবেন। সবগুলো নিয়ে নেব? ও আচ্ছা, ঠিক আছে। মেডিসিন সবই লাগবে, এমনি অসুবিধা হবে না তো? না। আচ্ছা আচ্ছা। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ, হ্যালো। তাহলে এই ওষুধগুলো যা আছে প্রেসক্রিপশনে সেগুলোই নিলাম। নেক্সট, হ্যালো। নেক্সট ট্রাইং, নো প্রবলেম। সো ঠান্ডা মোটামুটি এমন কিছু জাঁকিয়ে ঠান্ডা পড়েনি, ভেবেছিলাম কলকাতায় ভীষণ ঠান্ডা পড়বে, না এখন অবধি সেই ঠান্ডার জায়গায় আসেনি, আস্তে আস্তে আসবে, কারণ এখনো ডিসেম্বর মাস শেষের দিকে তো আসেনি, আমরা বড়দিন এখনো দেখিনি আমরা। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার বলছি কি, আমি কালকে সিঁড়ি থেকে পড়ে গেছি, গিয়ে আমার পায়ের ওই চেটোটা ফুলে গেছে, মুচকে গেছে তো ফুলে গেছে। আমি ওই আপনার কথা ওই চুন হলুদ গরম দিচ্ছি আর ওই আকন্দ পাতা শাঁক দিচ্ছি। হ্যাঁ, তো এখন পাটা প্রচুর ফুলে রয়েছে, আর একটা পেন ক্লিয়ার খেয়েছিলাম, ব্যথাটা একটু কমেছে। কিন্তু এখন কি করব স্যার, ফুলে রয়েছে প্রচুর। ডাক্তার দেখিয়ে নিন, এক্সরে করতে হবে তো। এক্সরে করতে হবে? হ্যাঁ, ক্র্যাকও হয়ে থাকতে পারে, তো ভাঙতেও তো পারে, ক্র্যাক হয়ে থাকতে পারে, তাহলে ফুলে থাকবে প্রচুর, ওই জন্য একটা এক্সরে অবশ্যই দরকার। করে নিলে বেস্ট। হ্যাঁ অবশ্যই, কারণ এখন যদি এক্সরে না করান, যদি ওতে হেয়ার ক্র্যাক রয়ে যায়, ভবিষ্যতে কিন্তু খুব সমস্যা হয়ে দাঁড়াবে পাটা। এখন প্রচুর ফুলে রয়েছে, হ্যাঁ ওটা ওই চুন হলুদ তো দিচ্ছেন, আবার দিতে থাকুন, ওই একবার দিলে হবে না। দ্বিতীয় হচ্ছে একটা বালতিতে গরম জল নিন অর্ধেকটা, আর একটা বালতিতে ঠান্ডা জল নিন, ওই চেয়ারে বসে পাটা একবার ঠান্ডা জলে ডোবান, একবার গরম জলে ডোবান, তাহলে দেখবেন আস্তে আস্তে ফোলাটা কমে আসবে, কিন্তু এক্সরেটা অবশ্যই মাস্ট। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু, দুর্গাপুর থেকে বলছি। নমস্কার দিদি ভাই, বলুন। হ্যাঁ বলছি যে সুগার থাইরয়েড আপনার কাছে দেখাচ্ছি, তো বলছি সুগারের জন্য কি টমেটোটা বা কাঁচা মটরশুঁটি খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যায়। আচ্ছা, ওটা কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো, বলুন। নমস্কার, একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। হ্যালো, নেক্সট, বলুন। বলছি আমার ভাইয়ের ওজনটা অনেক, কি খেতে হবে? কি? হ্যাঁ হ্যালোটা শুনেছি, খুব সুন্দর টান দিয়ে হ্যালো বলা হয়, তারপরের লাইনটা, পরের লাইনটা বলুন। শোনা যাচ্ছে না, নেক্সট কেটে করুন, ক্র্যাক হচ্ছে। হ্যাঁ নমস্কার। ওই যে সর্দি, আমার সর্দি হচ্ছে। হ্যালো, সর্দি হচ্ছে, সর্দিটা ডাক্তার দেখে নিন, পাড়ায় ডাক্তার আছে, পাড়ায় ডাক্তার আছে, সর্দির ওষুধ কিনে এনে খান, ঠিক? আর বাড়িতে যা লেপ কম্বল তোষক আছে সব গায়ে দিয়ে বসুন, তাহলেই হবে। সর্দি হয়েছে সেটাও বলে দিতে হবে, আজকের ডেটে কাপ সিরাপ বাজারে এত পাওয়া যাচ্ছে, কয়েক হাজার রকমের কাপ সিরাপ আছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, বলুন। হ্যাঁ আমি, আমার বাড়ি কামারপুকুর, কৃষ্ণা মন্ডল আমার নাম। আমার হাজবেন্ডের লিপিড প্রোফাইল টেস্ট করা হয়েছিল, ওটা মানে কি বলে টোটাল কোলেস্টেরলটা আছে 210, একটু বেশি। আর ট্রাইগ্লিসাইড বলুন, আপনার ট্রাইগ্লিসাইড বলুন, আপনার ওই কি বলে ওই আরেকটা কি হয়, ট্রাইগ্লিসাইড। হ্যাঁ ট্রাইগ্লিসাইডটা আছে 180, কম আছে। আর এইচডিএলটা, গুড কোলেস্টেরলটা এইচডিএলটা আছে আপনার 50, আর এলডিএলটা হচ্ছে 128। দুধ চা খেলে বন্ধ করে দিন, বা দুধ খাওয়ার অভ্যাস থাকলে বন্ধ করে দিন, বাকি আর কিছু করতে হবে না, ওতেই নর্মাল হয়ে যাবে, এমন কিছু অ্যাবনর্মাল রিপোর্ট আসেনি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো। সময় নেবেন, সময় লাগবে বাবা, একটু নড়ে চড়ে বসুন, আপনার একটু নড়ে চড়ে বসতেও যদি এত টাইম লাগে বলবেন কখন, বলুন।
হ্যাঁ, বলছিলাম যে আমার বাবার রিসেন্টলি প্যানক্রিয়াসের একটা অপারেশন হয়েছে, তো সেটা প্যানক্রিয়াসে অপারেশন হয়েছে, মানে খাওয়া দাওয়ার কি নিয়ম আছে যদি বলতেন। যে অপারেশন করেছে সে বলে দেবে বাবা, কিন্তু যেটা বললে সেটা কি সত্যি? প্যানক্রিয়াসে অপারেশন করবে সেরকম ডাক্তার এখনো পশ্চিমবাংলায় জন্মায়নি। আচ্ছা, তো সত্যি কি প্যানক্রিয়াসের অপারেশন হয়েছে? ভুল ইনফরমেশন। বাবা কি হয়েছে অ্যাকচুয়ালি ছেলে হয়ে সেটাই জানো না, তারপর খাবার লিস্ট তো পরে হবে বাবা। প্যানক্রিয়াস অপারেশন করার মতো ডাক্তার এখনো জন্মায়নি পশ্চিমবাংলায়, তো প্যানক্রিয়াসের অপারেশন হবে কোথা থেকে? হ্যাঁ নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার হার্ট ব্লক হয়ে গেছে 40%, তো আমার প্রচুর শ্বাসকষ্ট হয়। আমি পিজিতে ডাক্তারবাবু। বাকি আর শোনা গেল না। আমি পিজিতে দেখাচ্ছি, আমার ইকোতে ধরা পড়ছে 40% হার্ট ব্লক আছে। কি করবো? চেম্বারে আসবেন রিপোর্ট গুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা ডাক্তারবাবু, আমার না মুখে ব্রণ, আমি 19 বছর বয়স, মুখে প্রচুর ব্রণ দাঁত। মেয়েকেও নিয়ে আসবেন। হ্যাঁ, মেয়েকেও নিয়ে যাবো। আপনি তো আমাকে যদি ঘরোয়া টোটকা বলেন তো খুব ভালো হয়। দরকার নেই তো, তার জন্য পিজি ডাক্তার দেখছে তো। ঠিক আছে, না মেয়েকে দেখছে না, আমাকে দেখছে। হ্যাঁ, আপনার জন্যই তো বলছি। তো পিজিতে যখন ডাক্তার দেখছে আবার ঘরোয়া টোটকা কিসের? কোন ঘরোয়া টোটকায় আবার হার্ট ব্লক খুলে যায়? না না, ওটার কথা বলিনি, আমাকে পিজিতে ডাক্তার হচ্ছে হার্টের জন্য, কিন্তু মেয়ের কথা বলছে ওটা। আপনি যখন আসবেন মেয়েও তো সঙ্গে আসবে। এত তাড়া কিসের? মেয়ের জন্য কি জামাই দেখা হয়ে গেছে? বলুন নেক্সট বলুন। হ্যালো, হ্যাঁ, টিভির ভেতর থেকে একটু বাইরে আসুন। এনাকে রেডি করতে করতে সোজা করতে করতে আমার সন্দেহ হয়ে যাবে মনে হচ্ছে। থাক, আপনি টিভির ভেতর ঢুকে পড়ছেন তো আস্তে আস্তে। হ্যাঁ বলুন নেক্সট। হ্যালো, বলুন। বলুন নেক্সট। হ্যালো, হ্যাঁ দিদি ভাই বলুন। হ্যাঁ বলছি, আমার ভাইয়ের বয়স 8 বছর, ওয়েটটা অনেক কম, কি খেতে হবে? খাবার খেতে হবে বাবা, ঠেসে ঠেসে খাওয়াও। না খেয়ে হবে না। বলুন নেক্সট। হ্যালো স্যার। নমস্কার। নমস্কার। এটা আমার এক সম্বন্ধের আর কি, বুঝতে পারছেন? কি আছে, কি প্রবলেম? 22-23 বছর বয়স। রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় বিছানায় পেচ্ছাপ করে দেয়। জাম বীজের চূর্ণ, জামের যে বীজ পাওয়া যায়, জামের বীজের ডাস্ট পাওয়া যায় চূর্ণ, ওটাকে কিনে আনবেন। 1 চামচ জাম বীজ চূর্ণ 1 কাপ জলে ভেজানো থাকবে সারা রাত। সকালবেলা উঠে ওই পুরো জলটা গুলিয়ে নিয়ে খাওয়াবেন প্রতিদিন, দেখবেন প্রবলেম সলভ হয়ে গেছে। কতদিন স্যার? 30 দিন মিনিমাম। 30 দিন। আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে? অবশ্যই তাই। ঠিক আছে, নমস্কার। বলুন। বলছি, আমি একটুখানি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারি? এই তো বলছি। বলছি যে আমার ওয়েট 105 কেজি। আমি কালোজির আর লেবু খাচ্ছি, গরম করে খাচ্ছি, কিন্তু কি খেলে কমে যাবে তাই গান্ধীকে বলতে। কি খেলে কমবে না? আপনি না খেলে কমবে। খেয়ে খেয়ে তো বাড়িয়েছেন, আবার বলছেন খাবেন। খাওয়াটা বন্ধ করতে হবে তো। ভাত খাওয়া বন্ধ করতে হবে, আলু খাওয়া বন্ধ করতে হবে, দুধের প্রোডাক্ট বন্ধ করতে হবে। তারপরে বেশ টকটকে লাল করে খাসির মাংস হচ্ছে, বাদাম খাওয়া বন্ধ করতে হবে। ওগুলো ডক্টর পুরো লিস্ট দরকার আছে। আপনি চেম্বারে দেখা করবেন, আপনার দ্বারা আর হবে না। এবার দেখবেন 105 থেকে 10 হয়ে গেছে, তারপর 30-এর দিকে 150-এর দিকে পৌঁছাবেন। ডাক্তারের কনসাল্ট এবং লিস্ট নিন, না হলে হবে না বাবা। সময় পার করে ফেলেছেন। একদিন সময় করে কষ্ট করে একটু চেম্বারে আসতে হবে। লিস্ট আছে, লিস্টটা মেনটেন করতে হবে আগে। মেডিসিন দিই না, কোনো ওষুধ খেয়ে
কাউকে রোগা করানো যায় না, ভুল কথা। আর যদি ওষুধ খাইয়ে রোগা করানো হয় তাহলে ওষুধটা বন্ধ হলেই আবার আপনি মোটা হয়ে যাবেন, বুঝে গেছে? তো সেই জন্য কোনো কারোর কাছেই আপনাকে যদি ফ্রিতেও কেউ কনসালটেশন দেয় এই ওষুধটা খান, বাজারে এরকম প্রচুর ওষুধ পাওয়া যাচ্ছে, খেলেই একদম 1 ঘন্টায় 5 কিলো ওজন কমে যাবে, এটা প্রচুর মেট্রো রেল স্টেশনে দেখবেন অ্যাড হচ্ছে, নর্মাল রেলে বাসে এসব অ্যাড দেওয়া থাকে, তা ওইগুলোর দিকে দৌড়াবেন, ওগুলো কখনো সত্যি হয় না। নর্মাল ফুড চার্টটাকে চেঞ্জ করতে হবে, আপনার ডেলি রুটিনে যে খাবারটা আছে সেটাকে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ না হলে পারবেন না। চেম্বারে দেখা করুন একদিন। নমস্কার, বলুন। হ্যালো, নেক্সট। হ্যালো, বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি যে আমার হাজবেন্ড মাসখানেক আগে পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। ডাক্তার মানে তখন বললেন যে ওনার প্যানক্রায়াটিস ধরা পড়েছে। হ্যাঁ, এখন উনি ওখান থেকে মানে ট্রিটমেন্ট হয়ে সুস্থ হয়ে বাড়ি এসছেন, কিন্তু আপনার কাছে জানতে চাইছি মানে উনি খাওয়া দাওয়া মানে কিভাবে কি খাবেন কি রাখবেন একটু নিয়মটা যদি একটু বলেন। আপনি ভিডিও কলিং এ রিপোর্টগুলো পাঠাবেন আমাকে তারপর। আর আপনি যেখানে ট্রিটমেন্ট করিয়েছেন কেন ওখানে ফুড চার্ট দিয়ে দেবে তো? আপনি এক জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন আর এক জায়গায় ফুড চার্ট নিচ্ছেন কেন? আর ওই ঘি বাটার খেতে বারণ করেছে, এগুলো তো বন্ধ থাকবে। করতে বলেছে, আমি একটু আপনার কাছে একটু জানতে চাইছি যে খাওয়া দাওয়া যে একটু নিয়মটা। হ্যাঁ, আপনি ভিডিও কলিং এ রিপোর্টটা পাঠান আগে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভিডিও কলিং এ কথা হবে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি সেনপুকুর, এই বজবাগ সেনপুকুর থেকে বলছি। বলছি যে আপনি যে বলেছিলেন যে অ্যারোসিড ওই যে গ্যাসের ট্যাবলেটটা খেতে। ট্যাবলেট না, ওটা সিরাপ। সিরাপ, ট্যাবলেট নয়। হ্যাঁ, ওই সিরাপ, কিন্তু ওটা তো আমি পাচ্ছি না এখানে কোথাও। তো ওখানে পাবেন, সে তার কি মানে আছে? সব জায়গায় কি সব ওষুধ পাওয়া যায়? অনলাইনে পাবেন, গুগলসে টাইপ করুন, গুগলসে নামটা লিখুন, ওখানে পেয়ে যাবেন। ওখানে ট্যাবলেট বা সিরাপ দুটোই পাবেন। নমস্কার। খুঁজে নেওয়ার দায়িত্ব আমার, বাড়িতে দিয়ে আসার দায়িত্ব আমার না। সুতরাং কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সেটা একটু আপনাকে খুঁজে নিতে হবে। হ্যাঁ, বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। দেখিয়েছিলাম আপনাকে আগের মাসে, এই পেটটা আমার জ্বালা করে আর গুনগুন করে বলে 1 মাস খেলাম, তবু জ্বালা একটু করতেছে। 1 মাসই সেরে যাবে কেন? আরো কটা দিন ওষুধ খেতে হবে। আপনার তো আইবিএস, আপনার তো নর্মাল গ্যাস্ট্রাইটিস নয়, আইবিএস। আইবিএস এর টাইম লাগবে, কারণ ওর সঙ্গে ব্রেন নার্ভ অ্যাটাচমেন্ট। এখনো ওষুধ চলবে আপনার, এত টেনশন নিয়ে লাভ নেই, ওষুধগুলো খান, এখনো লাগবে। হ্যালো। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি মালদা গাজল থেকে বলছি স্যার। বলুন। হ্যাঁ, আমরা তো দুজনেই আপনার পেশেন্ট, প্লাস আমার জামাই মেয়ে সব। রেশন কার্ড বানিয়ে দেবো পরের দিনে, পুরো ফ্যামিলির রেশন কার্ড। বলুন। সত্যি আমার নাতিরও কাশি হয়েছিল পর্যন্ত। আচ্ছা, তাকেও নাম লিখে দিয়েছেন? মানে নাতিকেও বাদ দেননি? নাতিকেও বাদ দিইনি, আমরা একদম ফুল ফ্যামিলি আপনার। ঠিক। হ্যাঁ, আমি তো 3 মাস ধরে আপনার ওষুধ খাচ্ছি, আগে তো অনেক ভালো আছি। ভেরি গুড। আর প্রেজেন্টেশন গুলো অপূর্ব, মানে আর কিছু বলার নেই, মানে একদম সবার চোখ খুলে দিচ্ছেন। না, এটা তো দরকার আছে। দেখুন, আমি অত বড় ডক্টর না হতে পারি, কিন্তু একটা মানুষকে তো সাবধান করার ক্ষমতা আছে, সেগুলো তো একটা নলেজ আছে। অন্তত মানুষ যদি সচেতন হয় নিজের সম্বন্ধে, সেটা হচ্ছে সব থেকে বড় ট্রিটমেন্ট। আমার কবে কি রোগ হবে আমি সেই আশায় বসে থাকবো, তারপর ডাক্তারের কাছে গিয়ে হামা করে কান্নাকাটি করে বলবো এতগুলো টাকা দিয়ে সারিয়ে দিন, ওটার থেকে আমি যদি সাবধান থাকি তাহলে আমি ডাক্তারের কাছে যেতেই হবে না। এটা বেটার নয়? সো প্রিভেন্ট ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট। তো আমি বলতে চাচ্ছি যে স্যার, আপনি তো সবকিছু নিয়ে আলোচনা করেছেন, মানে পেটের যাবতীয় আছে সবকিছু, হার্ট নিয়ে একটু আলোচনা করুন না। তো হার্ট আচ্ছা, বেশ নিশ্চয়ই, আপনি পরের দিনেই পাবেন। আমি আজকে থেকে আবার পড়াশোনা শুরু করে দেবো। নিশ্চয়ই, দরকারও আছে। এই রিকোয়েস্টটা অনেকবারই এসেছে আমার কাছে, বাট হয়ে ওঠেনি। আপনি বললেন যখন, নিশ্চয়ই মাথায় থাকবে আমার। হ্যাঁ, আমি
কদিন ধরে ভাবছি আপনি খেতে আসলে আমি কিন্তু না না, আপনারা বলবেন, আপনাদের তো সেই জায়গা দিয়েছি আমি যে আপনাদের কোনো বিষয় যদি জানতেও ইচ্ছা করে, কারণ আজকে যা খাওয়া দাওয়া আজকের ডেটে, সেই খাওয়া দাওয়ায় হার্ট কতটা এফেক্ট এবং কোন খাবারগুলোর ওপরে হার্ট বেশি খারাপ হয়ে যাচ্ছে খাবারগুলো খেয়ে, তো সেই জায়গাগুলো যদি মানুষ জানে তাহলে আজকে এত হার্ট অ্যাটাক বা এই ব্লকেজ এই নিয়ে লোকে আর টেনশন করতে হবে না। ব্লকেজ কেন হয়, ঠিক এই ব্যাপারগুলো যদি সাধারণ মানুষের মধ্যে একটু নলেজ থাকে তাহলে এই বড় বড় অসুখগুলো গিয়ে ওই 5-6 লাখ টাকা দিয়ে অপারেশন করতে যাওয়া ওপেন হার্ট কোনো দরকার পড়ে না। হ্যাঁ হ্যাঁ, আমি সেই জন্য একটু চাইছি যে একটু যদি আপনি গাইডলাইনটা দেন তাহলে অনেকেরই হয়তো উপকার হবে যারা। নিশ্চয়ই নিশ্চয়ই, না না, মাঝে মধ্যে এরকম ফোন করবেন, আপনি আমাকে টপিক বলবেন, আমি নিশ্চয়ই আনবো ওগুলো। ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই মিলে। হ্যালো, নমস্কার দিদি ভাই। কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, উফ, হ্যাঁ ডাক্তারবাবু বলুন বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার ইদানিং খুব মাথায় যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা, আমার চোখটাও খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথাচ্ছে। মানে আপনার গ্রিন বাম আমি লাগাতাম আগে, প্রথম যখন যন্ত্রণা হতো অনেকটাই কম ছিল, তারপরে এখন দেখছি চোখের মাথার যন্ত্রণার সঙ্গে সঙ্গে চোখও প্রচন্ড যন্ত্রণা করছে। আমি ভাবলাম চোখের জন্য হচ্ছে। ওই গ্রিন বামটা আছে, একটু বাড়ি, তারপর আস্তে আস্তে একটু কম হয়, কোনো কিছুতে মাথা যন্ত্রণা কমছে না। গ্রিন বামটাকে একটু অন্যভাবে ব্যবহার করতে হবে। একটা ছোট্ট স্টিলের বাটি নিন, তাতে অর্ধেকটা জল নিন, গ্রিন বামটা এই 1-2 ফোঁটার মতো একটুখানি দেবেন ওর মধ্যে, দিয়ে জলটাকে ফোটান ভালো করে, গরম করুন। যখন স্টিমটা উঠবে না, ওই স্টিমটা নাক দিয়ে টানুন, মুখ দিয়ে ছাড়ুন। 3 মিনিট করে 4-5 দিন করুন। আপনার মাথার যন্ত্রণা এবং চোখের চারপাশে যে ব্যথা, এটাকে ক্লাস্টার বলা হয়, ভেতরটা, এটাকে ক্লাস্টার পেন বলা হয়, কারণ মাথার যন্ত্রণা 4টে ভাগ হয়, তার মধ্যে এটা আর একটা। তো দেখবেন এটা সবটাই কাজ হচ্ছে। আপনাকে কোনো মাথা যন্ত্রণার ওষুধ দিলাম না খাবার জন্য, শুধু আপনি ভেপারটা নিন, কেমন? ওকে, না না, কৃষ্ণনগরের লোকগুলো ফোন না করলে ঠিক অনুষ্ঠানটা ইনকমপ্লিট হয়ে যায়। বোনকে নিয়ে যাব, বোন আসবে, তখনই ভাবছি একসঙ্গে যাব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, নমস্কার। হ্যালো, না, আপনারা আর কলটা ধরতে পারেননি, তো নেক্সট কলার। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি তো, আরেকবার বলবেন। হ্যালো, হ্যাঁ, এই তো 3 বার হয়ে গেছে, এবার 300। আমার কোমরের যন্ত্রণা হচ্ছে, কোমর থেকে, হ্যাঁ কোমর থেকে, যা কোমর থেকে কি হলো গো? কোমরের হাড় কি খুলে গেছে? বলছি কোমর থেকে আর কি, ওই শিরা ধরে আর কি, শিরা ধরে, এই কোমর থেকে কনকন করে শিরা পর্যন্ত আর কি, ওই পায়। ওই যে নিচে 2টো নাম্বার দেখতে পাচ্ছ দিদি ভাই, দেখুন টিভির পর্দার দিকে তাকান, ওখানে 2টো নাম্বার দেওয়া আছে, ওই 2টো নাম্বারে যে কোনো একটাতে কল করুন। এখন আপনাকে চেম্বারে আসার জন্য ঠিকানাটা বলে দেবে, আর কবে আসবেন ডেটটা বলে দেবে, তাই সরাসরি চেম্বারে দেখা করুন, কেমন? নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, উনি কি মৌনব্রত করেছেন? না, কাউকে তো দেখিনি আমি, মুখে আঙুল দিয়ে কাউকে ফোন করতে দেখিনি। ফোন করলে সে বক 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 করে রীতিমতো। হ্যালো, হ্যালো, বলুন। আমি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। বলুন। বলছি যে আমার মায়ের হাঁটুতে ব্যথা, মানে হাঁটুতে খুবই মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়, তাহলে কি? তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে 51। আর তাহলে মায়ের বয়স কত এখন? মায়ের বয়স 73। ওরে সর্বনাশ। ঠিক আছে, মাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। তুমি যেদিন সময় পাবে ছুটির দিন দেখে, যত তাড়াতাড়ি পারা যায় একবার চেম্বারে চলে এসো, নাহলে এই শীতকালে এই বয়স্ক মায়েদের প্রচন্ড কষ্ট, এই হাঁটুর ব্যথাতে প্রচন্ড কষ্ট, যেটা বলে এক্সপ্লেন করা যায় না।
কারণ এমনিতেই বয়স্ক মানুষদের একটু বাতের ব্যথা আসেই 60-এর পর থেকে, তার জায়গায় আবার অস্টিও আর্থারাইটিস হয়েছে ওনার, মানে উনি কিন্তু নড়াচড়া করতে ভীষণ কষ্ট পাচ্ছেন, মাটিটা বসতে পারছেন না, ঠিক এমনকি পটি করতে যাবে, বাথরুম ইউরিন করতে যাবে, সেটাতে ওনাকে ভাবতে হয় যে আমি বসবো কিভাবে গিয়ে, রাইট? তো সেই জন্য এই কষ্টটা থেকে একটু মুক্তি দেওয়া যায় যদি কষ্ট করে একবার আসা যায়। কারণ পূর্ব বর্ধমান থেকে রোজ, আজকেও এসেছিল পেশেন্ট, এভরিডেই আমার কাছে আসে। তো একটা দিন ভাই আমার কষ্ট করে একটু চলে আসুন। আর আপাতত যতদিন না আসতে পাচ্ছেন, বাড়িতে না ওই রসুন তেলটা তৈরি করুন। এটা বানাতে খুব সোজা, কিন্তু কাজে অনেক। 100 গ্রাম সর্ষের তেলের মধ্যে 4 কোয়া রান্নার যে রসুন দিয়ে ভালো করে ফোটান, রসুনটা লাল হয়ে যাবে কালার, ওটাকে নামিয়ে নিন। তারপর একটু কর্পূর লাগিয়ে দিন। ওইটা না রাতে শুতে যাবার আগে আর স্নান করতে যাবার আগে গরম গরম মালিশ করতে বলুন, ওপর থেকে নিচে থেকে, আপ টু ডাউন, ওপর থেকে নিচের দিকে মালিশ করে দেখবেন অনেকটা ভালো আছে। তার মধ্যে আপনি একদিন সময় বের করে নিন, কেমন? ঠিক আছে, ওকে, ঠিক আছে। নমস্কার, হ্যালো। হ্যাঁ, ডাক্তারবাবুকে ফোন করছি। ডাক্তারবাবুকে করেছেন? তাহলে আমি কে? সরাসরি হচ্ছে না? প্রচুর সরাসরি হচ্ছে, বলুন। মা জননী, মুখে কি খাবার আছে নাকি? খাবার খেতে খেতে ফোন করছেন? তাহলে খাওয়া হয়ে যাক, তারপর কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, খেয়ে আবার ঘুমিয়ে পড়বেন না, আমি বসে থাকবো। নমস্কার, হ্যালো, নেক্সট, বলুন। বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলছি, আপনি নিচেটা দাগের জন্য 2টো ওষুধ লিখে দিয়েছেন, কোলেজমা আর একটা ওটা মিক্স করে রাতে লাগাতে বলেছেন। ওটা কি দিনের বেলা তো লাগাতে পারবো না? দিনে লাগাতে পারো, কিন্তু রোদ্দুরে বেরোনো যাবে না। রোদ্দুরে বেরোলে আরো বেশি ওগুলো ব্ল্যাকিশ হয়ে যাবে। আর আপনি চোখে একটা ড্রপ দিয়েছিলেন আইসোটাইন, ওইটা হচ্ছে মানে 1 মাস লাগানোর পর কি ফেলে দিতে হবে? কেন, যতদিন আছে ততদিন লাগানো যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ডক্টর সেনবাবু বলছেন? ডাক্তারবাবু, আপনি ওই মানে হাওড়া ডিস্ট্রিক্ট শ্যামপুরে আপনি কোন ডেটে থাকবেন? সেটা তো আমিও জানি না, ওটা ওই হাওড়া ডিস্ট্রিক্ট শ্যামপুরের নাম্বারেই কল করতে হবে। শ্যামপুর নাম্বার নিচেই তো যাচ্ছে, দেখুন নিচে আছে, ওই যে নিচে একটা ব্ল্যাক রিবন যাচ্ছে, ওইখানে শ্যামপুর বাজার বলে লেখা আছে, উলুবেড়িয়া, ওখানে নাম্বারও দেওয়া আছে, মানে ওখানকার নাম্বার চেম্বারে। হ্যাঁ, আচ্ছা বাবু, আমার জামাই বাবুর মানে প্রায় 60 ইয়ার্স, ঠিক আছে? বেশ 30 বছর ধরে সুগারে ভুগছে, সুগার ছিল আর কি, আছে ধরা পড়েছে। 30 বছর? 30 বছর, হ্যাঁ। অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, প্রচন্ড পরিমাণে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে। এখন ডাক্তারবাবু মানে পা মানে কিডনি এফেক্টেড হয়েছে, কিডনি। ইনসুলিন নিত? ইনসুলিন নিত? ইনসুলিন নিত না। আচ্ছা, হ্যাঁ, ইনসুলিন নেয়নি একবারও। ওই মেডিসিন তাকে তো ট্যাবলেট মেডিসিনই মানে অ্যালোপ্যাথি ডক্টরবাবু লিখে দিতেন, খেতেন। আচ্ছা, জামাইবাবু কি একটু পেটুক? পেটুক, হ্যাঁ 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 হ্যাঁ। নাহলে কারো 30 বছর তো সুগার থাকতে পারে না, তাই না? মানে খুবই মানে মারাত্মক পেটুক। ওনাকে কেউ রুটিনে আনতে পারেনি আজ অবধি, না ডাক্তারবাবুরা না বাড়ির লোক, এমন শ্বশুর বাড়ির লোকেরাও পারেনি, মানে তোমরা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ধরে নিয়ে এসো। দোকানের তেলে ভাজা, বুঝতে পেরেছি। ওই পেটুক জামাইবাবুকে ধরে নিয়ে একদম শ্যামপুর চেম্বারে, ঠিক আছে? তারপর আমি দেখছি, নাহলে ক্ষতি হয়ে যাবে বাবা। এই যে কিডনিটার এখন নরমাল মোটামুটি ভালো আছে, সবে খারাপ হওয়া শুরু করেছে কয়েকদিনের মধ্যেই কিন্তু, কারণ কিডনি একবার ক্রিয়েটিনিন লেভেল বাড়তে শুরু করলে খুব ফাস্ট বাড়তে থাকে, ভেরি ফাস্ট, মানে যেটা তোমরা মানে ধারণার বাইরে চলে যাবে, যে দেখবে ডায়ালিসিসের সিচুয়েশনে এসে গেছে। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু, হ্যাঁ ডায়ালিসিস, সত্যি কথা বলতে এই রিসেন্ট মাসখানেক আগে জামাইবাবুকে নিয়ে ওই উড়িষ্যার কলিঙ্গ কেমস আছে না, ওইখান থেকেও ঘুরে আসা হয়েছে। তো ভাবছি যে ওসব এলোপ্যাথি তো বেকার, ওই আয়ুর্বেদিক ট্রিটমেন্টটাই করানোর একটা ইয়ে হচ্ছে। চলে এসো, চলে এসো, ঠিক আছে? শ্যামপুরে দেখা হবে।
নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো। বলুন। আমার স্বামীর একটা করে আঙুলে না আলুর যেমন আর কি ট্যাগ বেরোয় ওই রকম হয়, আবার খুলে পড়ে যায়, আবার হয়। এটাকে কি রোগ বলে মা? এই রোগটাকে কি রোগ বলে, নাম কি এর? সেটা বলতে হবে। তুমি আলু পেঁয়াজ এসব যদি উদাহরণ দাও আমায়, আমার মাথায় কিছু ঢুকবে? তাহলে এটা দেখার প্রয়োজন আছে তো। ঠিক, এই তো কত কম সময় বুঝে গেলে তুমি। কিছু কিছু অসুখ আছে যেগুলো যখন বুঝতে পারা যাবে না তখন ডক্টরের কাছে যাওয়ার দরকার আছে। ঠিক, কারণ রোগটা যদি না চিনে আমি এখন কোনো টিউমার ভেবে যদি ওষুধ দিই আর ওটা টিউমার নয় তাহলে ক্ষতি হবে। কারণ ওষুধ তখনই প্রয়োগ করা দরকার। ঠিক, নিয়ে এসো একদিন সময় করে। ওকে। হ্যালো, বলুন বলুন। খুব সুন্দর হ্যালোটা বলেন, তার পরেরটা বলুন একটু, আমি খুশি হই। ওমা, এ তো মাইক চেকিং করতে বসেছে। এটা মাইক্রোফোন নয়, এটা ফোন। হ্যাঁ, এখানে হ্যালো চেক এতবার করতে হয় না। বলুন। হ্যালো। এ সবাই হ্যালো কোম্পানি, পুরো ফ্যামিলিটাই হ্যালো। হ্যালোর পরে আর কিছু শেখেননি ফোন ধরে। বলুন। হ্যালো, আমি টলিগঞ্জ থেকে বলছি, আলপনা দত্ত বলছি যে আমার না কিছুদিন থেকে চোখে ভীষণ মানে লাফাচ্ছে সমানে উপরের পাতা। কোন দিকেটা দিদি ভাই, কোন দিকে? বাঁ দিকে হলে কালকেই লটারি টিকিট কাটবেন। ডান দিকেরটা। ডান দিকেরটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ক্যাটারাক্ট অপারেশন হচ্ছে এই রিসেন্ট 26 তারিখে। তার আগে থেকেই হচ্ছিল এটা, কিন্তু এখন মনে হচ্ছে যেন বেশি হচ্ছে। তাহলে চোখের পাতা লাফালাফি করছে? হ্যাঁ, ভীষণ, মানে ডান চোখটা কিছুক্ষণ পর পরই লাফাচ্ছে। সপ্তাহে কোন দিন ছুটি, মানে কাজ কম থাকে কবে? রবিবার? আমি হাউস ওয়াইফ সম্পূর্ণ। বাস, তাহলে দাদাকে নিয়ে মেট্রো ধরে একদম সোজা দমদম সানডে, ঠিক আছে? কারণ এটা যে সমস্যা হচ্ছে এটা নার্ভের সমস্যা, এবং এই ধরনের ছোট ছোট সমস্যাগুলোকে যদি আমরা রোধ করতে না পারি এখান থেকে স্ট্রোক হয়ে যাবে একদিন। ঠোঁটের পাশে থরথর করে কাঁপা, চোখের পাতা কাঁপা, আচ্ছা কখনো দেখবেন গালের এখানটা চিনচিন করে উঠছে মাঝের মধ্যেই, এই যে লক্ষণগুলো এগুলো কিন্তু স্ট্রোক হওয়ার লক্ষণ। ঠিক, সেই জন্য ইমিডিয়েট ফুড রেস্ট্রিকশন, যেমন আপনি আগামীকাল থেকেই রসুন খাবেন না, ডিম খাবেন না, খাসির মাংস খাবেন না, কেক খাবেন না, কেমন? এই ধরনের খাবারগুলোকে, মানে যেগুলো নার্ভকে ডিস্টার্ব করে বা ড্যামেজ করে সেই ধরনের ফুডগুলো একদম বন্ধ করুন ইমিডিয়েট। কারণ এটা আপনার নার্ভের সমস্যা। আমি যে আপনাকে ওষুধ দেবো সেটাও নার্ভের ওষুধই থাকবে, এটাকে আবার নর্মাল করে দেওয়ার জন্য। ঠিক আছে? একদম দমদম জংশনে নেমে হনুমান মন্দির বলবেন। ঠিক আছে, দেখা হচ্ছে দমদমে। নমস্কার, বলুন। আচ্ছা, আমরা একটু ব্রেক নিতে পারি মনে হচ্ছে, তাই না? কারণ অনেকক্ষণ হলো, আমাদের তো একটু চা জল খাবার দরকার হয় নাকি? আমরা তো বসে বসে খাচ্ছেন চায়ের কাপ নিয়ে। তো একটু ব্রেক নিই, দুটো ব্রেক নিয়ে তারপর আমরা ফিরবো। আবার এই অনুষ্ঠানে কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি এখন। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এসকে সেন। নমস্কার, ফিরে এলাম আবার। কেউ আছেন হোল্ডিং এ? হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। বলুন। নেক্সট। হ্যালো।
হ্যালো, হুম, হ্যাঁ ডাক্তারবাবু, বলছি যে আমার ছেলে জন্ডিস হয়েছে, মানে আপনার আয়ুর্বেদিকে কি ওষুধ আছে? প্রচুর। জন্ডিসের রিপোর্টটা নিয়ে চেম্বারে আসবেন, অনেক কিছু আছে। আর আপাতত বাতাবি লেবুটা রোজ খাওয়াবার চেষ্টা করুন। আচ্ছা। আর সকালবেলা 5টা করে অড়হর পাতা আখের গুড় দিয়ে, আচ্ছা। টক দই দিয়ে ভাত দেবেন। আচ্ছা। দুধ খেতে দেবেন না, কোনোভাবেই দুধ নয়, সমুদ্রের মাছ নয়, সর্ষের তেলের রান্না নয়, আর খাসির মাংস নয়। আচ্ছা। ঠিক আছে, মানে এই কটা দিন বাইরে খাবার ও একদম দেবেন না। এই ফাস্টফুড, চাউমিন ইত্যাদি বা লুচি পরোটা, তেল জিনিস থেকে একদম দূরে রাখুন। ঠিক আছে, আর বাতাবি লেবুটা রোজ দিন। এলএফটি যে রিপোর্টটা পেয়েছেন, রিপোর্টটা নিয়ে চেম্বারে চলে আসবেন ইমিডিয়েট। কারণ জন্ডিস 7 দিনের বেশি রয়ে যাওয়া মানে সেটা ক্রনিক ডিজিজে চলে যাবে। ঠিক আছে, বিলিরুবিন বেশি থাকা 7 দিনের উপরে যাওয়া মানেই ওটা ক্ষতি করে দেবে লিভারকে। ঠিক আছে, আমি যা বাড়ির ঘরোয়া টোটকা বলে দিলাম, এগুলো করতে থাকুন, এতেই কমবে অনেক। কিন্তু তবু মেডিসিনটা দিয়ে ওটাকে একদম ক্লিয়ার করে ফেলুন। জন্ডিসকে পুষে রাখতে নেই। ওকে, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, আমি আপনার স্মিতা বলছি, দক্ষিণী হাসপাতাল থেকে। তো আমি আপনার পেশেন্ট, তো ওষুধ তো খেয়েছি, আগে 15 দিনের ওষুধ খেয়েছি। আবার কি প্রবলেম ছিল? পিসিওডি। ও আচ্ছা। আর প্রোল্যাকটিন বেশি ছিল। তো প্রোল্যাকটিনের ওষুধ 15 দিন মতো খাওয়া হয়েছে। এরপরে আবার কবে আপনার সাথে যোগাযোগ করতে হবে? 12 তারিখ, শিলিগুড়ি। আচ্ছা। আর আমার ওষুধগুলো খেয়ে না খুব গ্যাস হচ্ছে। অ্যান্টাসিড খেয়ে নাও। খাওয়ার কোনো রুচি নেই। অ্যান্টাসিড খেয়ে নাও। অ্যারোসিড, গ্যাস্ট্রন 62, আচ্ছা গ্যাসোরিড, এগুলো সব আয়ুর্বেদে। প্রচুর প্রোডাক্ট আছে। ওইটা যদি সিরাপে পাও, বোতলটা একটু ঝাঁকিয়ে নিয়ে সকালবেলা 2 চিপি খালি পেটে, বাস দেখবে সারাদিন ঠিক আছে একদম। আচ্ছা, আরেকবার একটু নামগুলো বলবেন? অ্যারোসিড, ARUCID, গ্যাস্ট্রন 62, গ্যাসোরিড, গ্যাসোরিড। এগুলো খেলেই হবে? এতগুলো খেতে হবে না, এর মধ্যে যে কোনো একটা। আমি অপশন দিয়ে রাখলাম, যে কোনো না যে কোনো একটা পাওয়া যাবে। ঠিক আছে। প্রোল্যাকটিনের যে লেভেলটা বেশি ছিল, ওটা কি আবার টেস্ট করতে হবে? এখনই না, মিনিমাম 1 মাস ওষুধ খাবার পর। ও আচ্ছা। 15 দিন হয়েছে, আরো 15 দিন খেতে হবে তারপরে। ঠিক আছে, ওকে। তাহলে নর্থ বেঙ্গল থেকে যারা মোটামুটি কল করছেন, তাদের আরেকবার জানিয়ে রাখি যে আগামী 12 তারিখ, ইয়েস আজ বাদে কাল পরশু, বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। প্রচুর পেশেন্ট হয়ে গেছে এবারে, হিউজ। মানে পুরনো তো ছিলই অতগুলো, তারপর আবার প্রায় ডাবল হয়ে গেছে, 100 ওভার পেশেন্ট এইবারে। সো যারা নাম লেখাতে চাইছেন বা ইচ্ছা আছে, তারা প্লেস করে দেখতে পারেন। যদি ওখান থেকে কেউ মাইনাস হয়, তাহলে আপনার নাম এন্ট্রি হতে পারে, কারণ এবারে সত্যিই বেশি হয়ে গেছে। নিচে যে নাম্বার দেওয়া আছে, যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন, আই মিন নর্থ বেঙ্গলের জন্য, নিচে যে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ওখানে এই মাসের জন্য নাম লেখানো যাবে কিনা, কারণ ওভার হয়ে গেছে অলরেডি, 100 ওভার। আর 12 তারিখ ডেট, 12 তারিখ বৃহস্পতিবার পড়েছে, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। আর 2 দিন বাদেই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কেমন, কেউ আছেন ফোনে? বলুন। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন না? সব প্রবলেম, ফোনে কানে দুটোতেই প্রবলেম হয়ে গেছে। হ্যালো। হ্যালো, মাথা যন্ত্রণা হয় সবসময়। মাথা যন্ত্রণা ওষুধ খাও। হ্যাঁ খাও, খেলেই তো সেরে যায়। আমায় ফোন করলে মাথা যন্ত্রণা কমবে না। এবার হাতে না একটা ফুসকুড়ি হয়েছে, এটা একটা হাতে ফুসকুড়ি হয়েছে। না, হাতে একটা ফুসকুড়ি হয়েছে। ঠিক আছে, তারপর হাতে না একটা ফুসকুড়ি হয়েছে, সেটার মধ্যে একটা কাঠি মতন ঢুকে আছে, বড় মতনই হয়েছে মুখটা। সেটা যন্ত্রণা হয় না, কিচ্ছু হয় না। তো যখন কিছু হয় না, ওই ফুসকুড়ির পিছনে লেগেছো কেন? থাক না ও। না, তার মধ্যে একটা ভেতরে না কাঠি মতন ঢুকে আছে। কি করতে হবে? কাটতে হবে? আস্তে আস্তে বড় হচ্ছে, কি করতে হবে? ডাক্তার দেখিয়ে নাও। ওটা
ডাক্তার দেখাও, তোমার নিজের দ্বারা যখন ওটা সম্ভব হয়নি মেরামত করার, ওটা ডাক্তারের কাজ, ঠিক? হ্যাঁ, ওই কাটি না কি সব বলছো ভেতরে আছে, যদি সেই রকম থাকে তাহলে ওটি তো করতে হবে, কারণ ওটা তো আমি এখনো দেখিনি ওটা কি হয়ে আছে। যদি দেখতাম তাহলে বলতে পারতাম যে ওটা ওটি করতে হবে না হবে না। কিন্তু যেহেতু দেখিনি, আপনার ডেসক্রিপশন শুনছি, তাহলে মনে হয় যে ওটা ওটি করে নেওয়া দরকার। আর যদি ওটি ভয় পায় তাহলে আমার কাছে চলে আসবেন এখানে চেম্বারে, নিচে নাম্বার দেওয়া আছে, কল করবেন, একদম সোজা চেম্বার। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, বলছি আমি আমার ছেলের সম্বন্ধে বলতে চাই। আমার ছেলের 22 বছর বয়স, মানে ওর খুব ঠান্ডা লেগে যায়। সেটা কখন? শীতকালে? মানে গরমকালেও লাগে কিন্তু শীতকালে খুব বেশি, মানে সারা ছেলেকে কি গরমকালে সোয়েটার পরিয়ে রাখেন? না, ঠান্ডা লেগে যায়, মানে মানে একটু একটু বৃষ্টির হাওয়া লাগলে ঠান্ডা লেগে যায়, মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে। আপনার ছেলের কোল্ড অ্যালার্জি আছে, 22 বছর বয়স করে ফেললেন, তার এত বড় হয়ে গেল এখনো রোগটা জানতে পারেননি ছেলের কি হয়েছে? হ্যাঁ, অ্যালার্জি আছে জানি, কিন্তু এই জন্যই কেন এই মায়েদের ছেড়ে ছেলেরা শ্বশুর বাড়ি শাশুড়ির কাছে থাকে, বুঝতে পেরেছেন? মানে ছেলেরা বড় হলে আর মা যত্ন করে না, এখন হয়ে গেলে তো চলে যাবে এবার, কারণ আপনি 22 বছরে তার ওষুধ ধরতে পারেননি, তাহলে সে কি করতে থাকবে? তো শাশুড়ির ছানাপোনা হয়ে যাবে তো গিয়ে। কোল্ড অ্যালার্জি হয়েছে, অ্যালার্জি টেস্ট করান ইমিডিয়েট, IgE অ্যালার্জি অ্যান্ড ভিটামিন B12, এই দুটো টেস্ট করে নিয়ে আমাকে ভিডিও কলিংয়ে অথবা সরাসরি IgE, ইয়েস, IgE অ্যালার্জি অ্যান্ড ভিটামিন B12, আচ্ছা, IgE ভিটামিন 12, এই দুটো টেস্ট করে নিয়ে আসতে হবে না, হোয়াটসঅ্যাপ করে দেবেন, ভিডিও কলিংয়ে প্রেসক্রিপশন করে পাঠিয়ে দেবো, ওষুধও চলে যাবে বাই কোরিয়ার। আচ্ছা, ঠিক আছে। IgE বিয়ের আগে সারি ফেলুন, নাহলে আপনি যে ভাবছেন 25 লাখ টাকা পাবেন, ছেলে শ্বশুরবাড়ি থেকে পাবেন না, কিন্তু মনে থাকে যেন, তখন কান্নাকাটি করলে হবে না। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে কথা বলছি। বলুন। আমার বাবার বয়স 74, আচ্ছা, ওনার পোস্টেডের সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, এই বয়সে হয় বাবা, ওটা রাত্রিবেলা বারবার একটু দৌড়ে দৌড়ে বাথরুম যাবে। হ্যাঁ, সে রাত্রে, হ্যাঁ ঠিক। তো কি ওষুধের তো একটু মানে এলোপ্যাথি দেখিয়েছি, হবে না, বলেছে অপারেশন করতে। হ্যাঁ, ও তো জবাইখানা, ওটা ডাক্তারখানা না তো। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, আপনাকে দেখিয়েছি আগে, আমার বাবা মাকে দুজনেকেই দেখিয়েছি। বাস, বাবা এবার এলে বা আমার কাছে যখন পাঠাবে আমাকে আলাদা করে একটু জানিয়ে দেবে যে প্রোস্টেটের জন্য ওষুধ দিয়ে দিতে, নাহলে এই বয়স্ক মানুষদের শীতকালে খুব কষ্ট, একবার করে ঘুমোতে যাবে, আবার উঠে গিয়ে বাথরুমে যেতে হবে, আবার ঘুমোতে যাবে, এই কথা। কেন বলছেন? এত কষ্ট আমারই তো, যেমন এত বারবার জানি জানি, আবার এত বয়স্ক। বেশ, তো এক কাজ করো না, বাবাকে আসতে হবে না, তুমি বাবার ওই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে তো, আচ্ছা, বাবাকে যেতে হবে না? না না, আসতে হবে না, রিপোর্ট করা আছে, বাবার আসার দরকার নেই, বাবার সাথে আমি ফোনে কথা বলে নেব। বলেছে 36/41/37 mm বলছে। আর ওজনটা কতটা বলছে, কত গ্রাম? 37। এমন কিছু বড় হয়নি, নর্মাল হচ্ছে 22 থেকে 25 গ্রাম, সেটা থেকে সামান্য বেড়েছে, ঠিক আছে, ভয় পাবার কিছু নেই। আমি দুটো টোটকা বলে দিই, কুমড়োর বীজ পাওয়া যায়, বীজ আলাদা কিনতেও পাওয়া যায়, রোজ ওই 5-7টা করে কুমড়োর বীজ জলে ভিজিয়ে রাখবে রাতে, সকালবেলা ওর খোলাটা ছাড়িয়ে দেবে, ভেতরে দেখবে বাদামের মতো ছোট্ট একটি অংশ আছে, ওটা রোজ চিবিয়ে খেতে বলবে। আর বাবাকে সাদা বেগুনের তরকারি করে দাও, সাদা বেগুন পাওয়া যায়, সাদা বেগুনের তরকারি। অ্যালার্জি আছে মানে বেগুনটা খেতে চান না, একটু অ্যালার্জি পাই না, তাহলে বেগুন দেওয়া যাবে না, তাহলে ফ্লেক্সিড খাওয়াও, ফ্লেক্সিড, ফ্লেক্সিড বাজারে কিনতে পাওয়া যায় বীজ, আচ্ছা আচ্ছা, ওই ফ্লেক্সিডের বীজকে বেটে নিয়ে 1 চামচ করে খাওয়ানো যেতে পারে, তাহলে খুব দ্রুত কাজ হবে, কেমন? ওকে ওকে। স্যার, পূর্ব মেদিনীপুর কবে কি পটাশপুরে আসছেন? এখনো ডেট ঘোষণা হয়নি কিছু। আচ্ছা আচ্ছা, ওকে ডাক্তার, ঠিক আছে। ডেট ঘোষণা হলে আমি জানিয়ে দেবো। তো এখন শিলিগুড়ি, বৃহস্পতিবার, কামিং থার্সডে, বৃহস্পতিবার। হ্যালো, নমস্কার। বলছিলাম ডাক্তারবাবু, এর আগে আমি একদিন ফোন করেছিলাম। কেন? যে আমার যে জরায়ু টিউমার হয়েছে বলেছিলাম, অপারেশন করে ফেলেছি। আমি তো আগে আপনার শুধু আগে কোনোদিন আমি দেখিনি, আমি বুঝতেও পারিনি। আমার ওটা 40 mm ইন্টু 44 mm ইন্টু 40 mm হয়েছিল। এখন কি করতে হবে আমার? এখন করতে হবে বলতে, আপনি আমাকে একটা টনিকের নাম বলেছিলেন, আমার শরীরটা খুবই খারাপ হয়েছে বলেছিলাম,
ওয়েট গ্রিন বলে, সেটা কি আপনার ওখান থেকে আনতো? এখান থেকে কি পাওয়া যাবে আমাদের থেকে? কোন টনিক নাম কি বলেছিলেন? মেহনাফোর্ট, ওয়েট গ্রিন, উইড গ্র্যাশ, গ্র্যাশ। হ্যাঁ, এটা কি আমাদের এখানে পাওয়া যাবে? সব জায়গায়, সব জায়গায়, যে কোনো আয়ুর্বেদ দোকানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যাবে, তাই তো? আপনার কি থাইরয়েড ছিল আর ব্লাড কমে যেত? হ্যাঁ, আমার ব্লাড থাইরয়েড ছিল না, ব্লাড কমে যেত, ব্লাড একদমই কমে যেত, ওই 4 পয়েন্ট 5 পয়েন্ট হয়ে যেত। উইড গ্র্যাশই একমাত্র আপনাকে বাঁচাতে পারবে। যে কোনো আয়ুর্বেদিক দোকান বা অ্যালোপ্যাথি দোকানেও পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ, হুইট গ্র্যাশ, হুইট। নমস্কার, হ্যালো, বলুন। বলছি ডাক্তারবাবু মহাশয় বলছি। বলুন। ডায়মন্ডহারবার থেকে বলছি। বলছি ডাক্তারবাবু পেটে স্টোন পড়েছে গলব্লাডারে। কত বড় সাইজ বলুন? দেখেছিলাম 13 পয়েন্ট কত ছিল, বেশ একটা 15-র ভিতরে আছে। যোগাযোগ করবেন, হ্যাঁ যোগাযোগ করবেন। আপাতত এখন ওই তেল, ঘি, দুধ বন্ধ, পুরো সমুদ্রের মাছ বন্ধ, খাসির মাংস বন্ধ, সর্ষের তেলে রান্না বন্ধ। কোনো তেল জাতীয় জিনিস একদম চলবে না। মানে ইলিশ মাছ এখন বাড়িতে ফ্রি দিয়ে গেলেও খেতে পারবেন না, ঠিক আছে? আর পাথরকুচি পাতা যদি বাড়িতে থাকে, 2টো করে পাথরকুচি পাতার রস সকালবেলা খাওয়া খালি পেটে শুরু করে দিন, যতদিন না আসতে পারছেন এখন। তারপর মেডিসিন লাগবে, মেডিসিন লাগবেই। আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে সরাসরি চেম্বারে চলে আসবেন। নমস্কার, বলুন বলুন। কেন, আমায় পছন্দ হচ্ছে না? এই যে এতক্ষণ ধরে বকে যাচ্ছি আমি, আবার ডক্টর সেনকে কোথা থেকে ডাকতে যাবো আমি? হ্যাঁ, বলছি আমার সাদা স্রাব হয়েছিল, দিয়ে আমি যে টোটকাটা বলেছিলেন সেটা খাওয়া হয়েছিল 1 মাস, আর 1.5 বছর আগে কারো কথা বলছি, 1.5 বছর বন্ধই ছিল। তারপরে এখন আমার যে হাঁটতে হচ্ছে, আবার খাও, এখন কি করেন? আবার খাও। হ্যাঁ, তুমি তো আর বাড়ি থেকে নড়ে চড়ে বেরোও না, তো কুঁড়ে মানুষদের জন্য ঘরোয়া টোটকা যেটা বলেছিলাম ওটাই খাও। নমস্কার। ও মা, আপনি কি? হ্যাঁ, আমি অল ইন্ডিয়া রেডিও থেকে বলছি, আকাশবাণী বিবিধ ভারতীতে। আচ্ছা, ওই আমার একটু পথের জন্য খুব কষ্ট হয়, ওই জন্য একটু কিসের কষ্ট হয়? কষা বলবো, কষা 2 দিন পাই পটি হয় না, তারপরে এত শক্ত হয়ে যায়, পটি হয় না। ও আচ্ছা, এই ব্যাপার। খুব কষ্ট, হ্যাঁ, বুকের যন্ত্রণা করে, তারপরে কান মাথা গরম হয়ে যায় করতে গেলে। ত্রিফলা পাউডার খাবে মা, গরম জলে। ত্রিফলা পাউডার 1 চামচ 1 কাপ গরম জলে রাত্রিবেলা। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম ডক্টরের সঙ্গে কথা বলা যাবে না? কিরম ভাবে কথা বলতে চাইছেন? মানে টিভি থেকে বাইরে আসবো, বাড়িতে বসে চা খেতে খেতে কথা বলবো? আচ্ছা, ভেবে জানান আমায়, আমি পরেরটাই যাই। নমস্কার। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল, বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্য একটু জানবো, আমি স্যারকে দেখিয়েছিলাম। জানুন, বাস হয়ে গেল, আর কিছু জানতে হবে না। আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে চেম্বারে দেখা করবেন, যেটা কাছে হবে। তা দেখিয়েছে, আবার কি করব? ওষুধ খাচ্ছে না সে? হ্যাঁ, ওষুধ খাচ্ছে, কিন্তু না গা বমি করছে আর পেটটা যন্ত্রণা করছে। ওর জন্য ওষুধ যাবে। ভিডিও কলিং এ আবার নাম লেখান, কালকের জন্য ভিডিও কলিং এ নাম লেখান, কারণ এখন ঘাটালে যেতে এখন অনেক বাকি, এই সবে এসেছি ঘাটাল থেকে। ওই জন্য ভিডিও কলিং এ নাম লিখে যে এমার্জেন্সি যে কটা মেডিসিন লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি, বা প্রেসক্রিপশন করে দিলে আপনি ওখান থেকেই তো পেয়ে যাবেন। ঘাটালের চেম্বার থেকে মেডিসিনটা নিয়ে নেবেন, কিন্তু প্রেসক্রিপশনটা কালকে করিয়ে নিন, কালকে যেহেতু ডেট আছে মঙ্গলবার। কেমন? ওকে। আচ্ছা, আমি হ্যাঁ, হ্যালো। বলছিলাম যে ওষুধটা দিয়েছিলেন 1 মাসে, আমি এই তো 12 দিন হয়েছে, 12 দিন ওষুধটা খেয়েছে, কিন্তু মানে গা বমিটা করছে কেন?
এটার জন্য আমার মানে গল ব্লাডার স্টোনের জন্য? হ্যাঁ স্টোনের জন্য বমি ভাব? বমি ভাব কেন, বমিও হতে পারে, পিত্ত বমি। আচ্ছা, মানে আর পেটটা একটু যন্ত্রণা করছে। হ্যাঁ, এর জন্য করতেই পারে। বলছি যে কমে যাবে তো, ভয় করছে খুব। ভয় করছে, গলায় আঁশমাটি তাবিজ পড়তে হবে, নাহলে অপারেশন করতে হবে। দুটো রাস্তা আছে। না, আপনি বলেছেন অপারেশন করতে হবে না। তাহলে আবার 14 বার রিপিট করলে কি আমি এক্ষুনি তাবিজ কবজ পরিয়ে দেবো গলায়? একবার বলেছি হ্যাঁ তো হ্যাঁ, তো যতবার দেখা হবে আমাকে জিজ্ঞেস করবেন, সেরে যাবে তো সেরে যাবে তো। আপনাদের জন্যই তো জবাইখানা খোলা আছে, অপারেশন করে ফেলুন। আমার এখানে ওষুধ খেলে ধৈর্য রাখতে হবে, ঠিক? কোনো জল পোড়া তেল পোড়া নুন পোড়া না তো, ইটস সায়েন্স। মেডিসিন নিয়ে যখন একটা এত বড় সাংঘাতিক ট্রিটমেন্ট হচ্ছে, তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে, নাহলে উপায় নেই তো বাবা। আমার কাছে ওরকম কোনো ম্যাজিক প্রোডাক্ট নেই তো যে গলায় খাইয়ে দেওয়ার পরেই সেরে যাবে এক সাথে সাথে, নেই আমার কাছে নেই। অন্য ডাক্তার খুঁজতে পারে, তাদের কাছে থাকতে পারে, আমার কাছে নেই। আমার কাছে পুরো রুলস রেগুলেশন মেনে, যেটা যতদিন টাইম লাগে আপনাকে দিতে তো হবেই। স্টোনটা হতে এত মাস এত বছর টাইম নিয়েছে, সেটাকে ডিজলভ করতেও তো টাইম লাগবে রে বাবা, ঠিক না? আমি তো ড্রিল মেশিন চালাচ্ছি না ওখানে, বুঝে গেছে? ক্লিয়ার? সো ডোন্ট রিপিট দ্য কোশ্চেন। নমস্কার, নেক্সট। নমস্কার। বলুন। আমার মাজায় খুব যন্ত্রণা হয়। এক্সরে করুন আর চেম্বারে পাঠান আমাকে এক্সরে রিপোর্টটা। আচ্ছা ঠিক আছে। এক্সরেটা লাগবে কিন্তু, না হলে কিন্তু পুরোপুরি ট্রিটমেন্ট হবে না। ব্যথা কমাবার জন্য বাজারে অনেক পেনকিলার পাওয়া যাচ্ছে, ওই যেদিন খাবেন সেদিনের জন্য কমবে। আর যদি সারাতে হয় পুরোপুরি, তাহলে এক্সরে প্লেটটা দরকার, লাম্বার এক্সরে। তাহলে আমি আপনার সঙ্গে কেমন ভাবে যোগাযোগ করব? ওই যে নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই দুটি নাম্বারে কল করে নিন। একটায় দেখুন, পাশাপাশি দুটো নাম্বার দেওয়া আছে টিভির পর্দায়, দেখুন, দেখতে পাচ্ছেন? ওকে ওকে, নমস্কার। হ্যালো, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি রামকৃষ্ণ নস্কর বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে ডাক্তারবাবু। বলুন। আমার ছেলে 2 বছর বয়সে কথা বলার প্রবলেম আছে। কত বয়স? মোটা। বয়স কত বললেন? 20 বছর। হ্যাঁ, কি হচ্ছে? তোতলায় কথা বলার প্রবলেম, তোতলা, জিভটা মোটা। ট্রিটমেন্ট চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। ডাক্তার কি বলেছে? স্ট্যামারিং প্রবলেম, মানে কথা আর বক বক করে প্রচুর। তার মানে সাইকোলজিক্যাল প্রবলেমও আছে একসাথে। হ্যাঁ, ব্রেন এক্সরে করেছি। লাগবে না, ব্রেনের এমআরআই লাগবে। তা তো কিছু বেরোবে বলে আমার মনে হয় না, ওটা নর্মাল স্টাডি বেরোবে। আপনি ব্রেন এমআরআই করে দেখবেন, রিপোর্ট নর্মাল বেরিয়েছে। আমি জানি তো, ওটা শুধু ডাক্তার কমিশন 50% কমিশন খাবে বলে আপনার রিপোর্ট করিয়েছে, কারণ এটা এমআরআই ধরা পড়ার মতো প্রবলেম নয় এটা। আপনি চেম্বারে যোগাযোগ করবেন। আপনি পশ্চিম মেদিনীপুরে তো থাকেন, তো পশ্চিম মেদিনীপুরে আমার চেম্বার আছে। আমার যেদিন ডেট থাকবে আপনি ছেলেকে নিয়ে আসবেন ওখানে, কেমন? হ্যাঁ, ওখান থেকে তো নিশ্চয়ই আপনার চন্দ্রকোনা কাছে হবে। ওখানে কোনো ডেট নেই ফিক্স, ওখান থেকে ডেট ঘোষণা করলে আমি তারপর বলতে পারি। তো আপনি টিভির অনুষ্ঠান দেখতে থাকুন, আমি টিভিতেই জানিয়ে দেবো, কারণ এই সবে এসেছি। ঠিক আছে, আবার নেক্সট মান্থে দেখা হবে ওখানে। ওকে। হ্যালো, বলুন। হ্যাঁ, বলছিলাম আমার ছেলে মুখে প্রচন্ড ঘা হয়। ছেলে বড়, ছেলে প্রচন্ড মুখে ঘা হয়, এত ওষুধ, এত মলম লাগাতে পারে না। হ্যাঁ, মলম লাগাতে পারে না, মুখের মধ্যে জ্বালা করে। তাহলে অত বড় ছেলে সব সময় ঠান্ডা লেগেই থাকে, এত ওষুধ খায়, এত ডাক্তার দেখায়, আমি কিছুতেই কমাতে পারি না। ছেলের বড় কত বড়? সে 22 বছর বয়স ছেলে। ছোট থেকে ওকে বড় বড় কলকাতাতে বড় বড় ডাক্তার দেখিয়েছি, আমার বাবা মায়ের কাছে থাকতো। বড় ডাক্তার দেখানো হয়েছে, এটাই সমস্যা। সব দৈত্যের মতো বড় বড় চেহারা তাদের, তাই তো? ছেলে খুব খারাপ হয়ে যাচ্ছে। ঠিক, চলো কালকে চেম্বারে নিয়ে এসো ছেলেকে, ঠিক আছে? আমি কোথায় বসে? আমি তো নতুন ফোন করলাম। ওই তো নিচের নাম্বারে দুটো নাম্বার দেওয়া আছে, মা দেখে নাও। দুটো পরপর নাম্বার দেওয়া আছে, ওইটা যে কোনো একটাতে কল করে নিন। আপনাকে অ্যাড্রেস বলে দেবে, আপনি সুবিধা মতো করে চলে আসুন।
আপনার বাড়ি থেকে যে চেম্বারটা কাছে হবে আপনি সেখানেই আসুন। ঠিক আছে, টেনশন নেবার কিছু নেই। এত সপ্তাহ খানেক থেকে 15 দিনের মতো সময় নেবো, বেশি নেব না। নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমার বাবার এখন বয়স 74 বছর। তো বাবার রিসেন্টলি কিছু প্রবলেম ধরা পড়েছে, সেটাতে প্রস্টেটের একটা সমস্যা ধরা পড়েছে, প্রস্টেট এনলার্জের, আর কিডনির ওপরে দেখাচ্ছে যে সিস্ট আছে। আচ্ছা, কর্টিক্যাল সিস্ট। কর্টিক্যাল সিস্ট। এবার সাইজটা আছে 33x30x20 mm। রাইট কিডনিতে মোটামুটি বড়, বেশ বড়। হ্যাঁ, আর হচ্ছে প্রস্টেটের সাইজটা আছে 48x37x35 mm। ওজন কত? ভলিউম বলে কি ওটাকে? হ্যাঁ, ভলিউম 32 ml আছে। ঠিক। আপনি কোথায় থাকেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আমি আগামী পরশু বৃহস্পতিবারে আসি শিলিগুড়ি। শিলিগুড়ি কলেজের সেকেন্ড গেট। আপনি শুধু নিচের নাম্বারে কল করে শুধু জানিয়ে রাখুন আপনি শিলিগুড়িতে দেখাবেন। ঠিক আছে। খালি চেম্বারের নাম বলতে হয়, আর সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে আসবেন, বাস আর কিছু চাই না আমার। পরশু দিন তো? হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি থাকি আমি। আচ্ছা 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 স্যার, দেখা হচ্ছে শিলিগুড়িতে। চিন্তা করার কিছু নেই, এগুলো নরমাল ব্যাপার, ভয় পাওয়ার কিছু না। স্যার কর্টিক্যাল সিস্টটা কোনো ভয়ের কিছু নেই তো? কোনো ভয়ের কিছু নেই, ওগুলো সব পুরুষ মানুষদেরই হয়, ইটস কমন। আচ্ছা, ভেরি কমন। তবে হ্যাঁ, পড়ে থেকে একটু বড় হয়ে গেছে, তা ওটা ম্যানেজ করা যায় বাই মেডিসিন। হঠাৎ করে ধরা পড়েছে। ক্রিয়েটিনিন লেভেলটা এখন আছে 1.44। ঠিক আছে, নরমাল। 1.5 ইজ এ বর্ডার লাইন, তার নিচেই আছে। সুগারও আছে, প্রেসারও আছে। আমি আপনার সাথে তাহলে নিয়ে আসুন, সব রিপোর্টগুলো সঙ্গে নিন। ঠিক আছে স্যার, ঠিক আছে। খালি অপারেশনে যাবেন না, আমি অপারেশনের ডেট। স্যার আমি অপারেশনের পক্ষপাতী মানে করতেই চাচ্ছি না। অপারেশন করাবো না বলেই আজকে আমি ডাক্তারিটা করি। হ্যাঁ স্যার, আমি যেতেই চাচ্ছি না, কারণ এই বয়সে আমার রাজি না আমি করাতে। ঠিক ঠিক, ওকে, দেখা হচ্ছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। নমস্কার। হ্যালো, হ্যালো, বলো বাবা অবলাকান্ত, কথা বলো। নেই। নেক্সট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আমার মায়ের হয়েছে কি জানেন, বাঁ সাইডে ওই ছোট ছোট ফোড়া হয়েছিল, বুঝতে পারলেন? বাঁ সাইডে কোথায় সেটা? হ্যাঁ, মানে আজ 2 বছরের উপরে হয়ে গেল। তো চোখে জল পড়তো, বুঝলেন? হ্যাঁ, চোখে জল পড়তো আর খুব ব্যথা প্রচন্ড, কিন্তু লেফট সাইডে। বলছে পক্সের। হ্যাঁ, লেফট সাইডে কোথায়? লেফট সাইডে হচ্ছে মাথার বাঁ সাইডে, মানে চোখের উপর থেকে শুরু হয়ে বাঁ সাইড হয়েছিল। তো ডেঞ্জারাস। কতদিন ধরে হয়ে আছে? না না, এখন আর নেই, ওটা সেরে গেছে সেই সময়ে, কিন্তু এখন কি হয়েছে? ব্যথাটা ওই হালকাটা রয়ে গেছে। ডাক্তারবাবু দিয়েছিল, ওষুধ কমেছে, চোখের জলপটা কমেছে, কিন্তু ব্যথাটা রয়ে গেছে। ব্যথাটা এমন কিছু ব্যাপার না, প্রায় 2 বছর হয়ে গেল। মৃগ জি বলে একটা ক্যাপসুল পাওয়া যায়, মৃগ জি, MRIG হাইফেন দিয়ে আবার একটা জি, মৃগ জি। ওই ক্যাপসুলটা দিনে 2টো করে খাবেন, 30 দিন, প্রবলেম সলভ হয়ে যাবে। কি বললেন স্যার আরেকবার? মৃগ জি, MRIG হাইফেন দিয়ে আবার একটা ক্যাপিটাল জি। আচ্ছা, এটা অনলাইনে টাইপ করলেও পেয়ে যাবেন। আদারওয়াইজ আরেকটা লিখে রাখুন, SOS হাইফেন দিয়ে 100। এগুলো সব আয়ুর্বেদ, কিন্তু আমি কোনো অ্যালোপ্যাথি বলছি না। আর মায়ের বয়স মোটামুটি এখন ধরুন 78 এরকম হয়ে গেছে। ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই। 2টো ক্যাপসুল বলে দিলাম, যে কোনো একটা পেয়ে যাবেন, ওটা দিনে 2টো করে 30 দিন। নমস্কার। হ্যালো। হ্যালো স্যার, আমি মধু বলছি। আমারটা 19 তারিখে এখানে কনফার্ম, তো আমি তাহলে সেই মতো পেশেন্টদেরকে বলছি, ওনাকে অনুবাবুকে ফোন করেছিলাম। হ্যাঁ, আমি তো এখনো জানি না, ওটা অনুবাবুকে জিজ্ঞেস করে নেবে। হ্যালো হ্যালো হ্যালো। এই কি ডাক্তার স্যার? হ্যাঁ, বলছি এই যে পায়খানার ধারে, পায়খানার এখানটা ফুলেছে, আবার মাঝে মাঝে রক্ত বেরোয়। পাইলসের ডাক্তার দেখাও।
হ্যাঁ পাইলসের ডাক্তার দেখাও। পাইলসের ডাক্তার আপনাকে দেখাতে গেলে কি করতে হবে? সবাই যা করে তাই করতে হবে, নিচের নাম্বারে কল করতে হবে, তারপর বাকিটা ওনারা বলে দেবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কাটোয়া থেকে গেলে কিভাবে যেতে? রুট ম্যাপ বলতে পারবো না, আমি গাড়ি চালাই না, ড্রাইভার নই, ঠিক? আমার হেল্পলাইন আছে, ওখানে হেল্পলাইনে প্লিজ কল করে নিন, কেমন? নিচের নাম্বারে কল করুন, নিচে। এবার বাকি ওনারা হ্যান্ডেলিং করে নেবে আপনাকে, ঠিক আছে? বুঝে গেছি। আর মাংস খাওয়া বন্ধ করুন, ইমিডিয়েট মাংস খাওয়া বন্ধ করবেন। কোনো সবজিতে যেন আদা না থাকে, এই দুটো জিনিস ইমিডিয়েট কাল থেকে, ওকে? হ্যাঁ, নেক্সট। ঘড়ির কাঁটা কি বলছে? হ্যালো, ইয়েস। ওফ বাবা, 4টে দিন এই ডালবাটি চুরমা খেয়ে খেয়ে শরীর একদম ঠিক নেই। হ্যাঁ বলুন। হ্যালো, ওমা, এ তো দারুণ এসেছে কেউ। হ্যাঁ, হ্যালো মাসিমা, বলুন। বলছি যে বাবা আমার এই পায়ের এতে খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, তাই পায়ের গুটালিতে জল দাঁড়ায়। আমি এনআই হসপিটালে, কলকাতায় এনআই হসপিটালে জল বের করেছিলাম, এনআরএস এ জল বের করেছিলাম। তো সব হসপিটালে ঘুরে ঘুরে জল বের করছো খালি? হ্যাঁ, সে আমি দেখাচ্ছি, আমি হাঁটতে পারি না, আমার প্রচন্ড যন্ত্রণা, হাঁটলে ব্যথা, বসে থাকলে ব্যথা নাই, আর আপনার হাঁটলে খুবই ব্যথা হয়। তাহলে হাঁটবে না, কে এত হাঁটতে বলেছে? বসে বসে আরাম করো, আর যদি খুব হাঁটতে ইচ্ছা করে তাহলে আমার চেম্বারে চলে এসো, দুটোর একটা, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার। বলুন, বলছি, শুনতে পাচ্ছি। বাবা, এ তো বামফ্রন্টের মিছিলে বেরিয়ে পড়েছে মনে হচ্ছে। আপনার আমার 2021 সালে চোখ অপারেশন হয়েছিল, বুঝলেন? বুঝলাম। 2021 সালে চোখ অপারেশন হয়েছিল, তারপরে এখন একটু মানে একটা কমন ওষুধ আছে, বুঝলেন? আপনার প্রবলেমটা বলুন, প্রবলেম এখন কি প্রবলেম হচ্ছে সেটা বলুন। প্রবলেমটা হচ্ছে কি, আমার চোখে এই যেটা অপারেশন হয়েছে সেটা চোখে একটু জল পড়ছে, একটা কমন ওষুধ ছিল 160 পেজ, বুঝলেন? 11 ওয়াটে লাগিয়েছিলেন, বুঝলেন? আচ্ছা, বাকিটা আমি অনেকটা বুঝেছি, এবার বাকি আপনি বুঝে নিন। চোখের রিপোর্ট গুলোকে নিয়ে সরাসরি পুরো চেম্বারে আসুন, সেটা কি আপনি বুঝলেন? চোখের রিপোর্ট গুলো নিয়ে 1962 সাল থেকে শুরু করেছেন, 1962 সাল থেকে 2024 সাল অব্দি রিপোর্ট গুলোকে এক জায়গায় নিয়ে আসুন, বুঝলেন? ওকে, সময় শেষ, বাড়ি যেতে হবে না। 4 দিন পুরো ডালবাটি চুরমা খেয়ে ভেজে আছি না, রাজস্থানে ছিলাম না, প্রবলেম সমস্যা একটাই। হ্যাঁ, লাস্ট কল আজকে। হ্যালো, বলে ফেলুন, কানাঘুষো করবেন না, দেরি হয়ে যাবে কিন্তু। নেক্সট, বলুন। হ্যালো, ওকে, কেউ নেই আজকের জন্য, এই অবধি, তারপর আবার দেখা যাবে আগামীকাল, ঠিক? তো আগামীকাল 12/7, তবে হ্যাঁ, দমদমে এখন সোম, বুধ, শুক্র এবং রবি 4 দিনই থাকছে। যেদিন থাকবো না ঘোষণা করে দেবো, অসুবিধা নেই, কিন্তু 4 দিনই যেরকম রুটিন ওয়াইজ অ্যাজ পার চলছে, কন্টিনিউ। শিলিগুড়ি দেখা হচ্ছে বৃহস্পতিবার। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ঠান্ডায় গরম থাকুন।